আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আছি অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার। আজকে ৭৫তম পর্ব। আজকে আমরা কথা বলবো এমন সকল বাক্য নিয়ে যেগুলোতে আমরা কোনো কাজ করতে করতে ক্লান্তি বোধ করি বা ক্লান্তি বোধ করব বা ক্লান্তি বোধ করেছিলাম। এ ধরনের প্রেক্ষাপটে যখন আমরা বাক্য রচনা করি ইনকেস অফ কমিউনিকেশন, আমরা কিন্তু যে ওয়ার্ডটি ব্যবহার করি সেটি হচ্ছে টায়ার্ড অফ। টায়ার্ড মানে হচ্ছে যে ক্লান্ত হওয়া, সো টায়ার্ড অফ মানে হচ্ছে কোনো একটি কাজের মাধ্যমে ক্লান্ত হওয়া। সো আমরা টায়ার্ড অফ এর পরিবর্তে আরো কিছু শব্দ রিপ্লেসমেন্ট হিসাবে কিন্তু ব্যবহার করি বা করতে পারি। সো সেগুলোও আমরা দেখবো যে আমরা কিভাবে এটা করতে পারি। সো লেটস গেট স্টার্টেড টুডেস ফার্স্ট টপিক, ফার্স্ট টার্ম, ফার্স্ট সেন্টেন্স ইজ সারাদিন কাজ করে করে আমি ক্লান্ত হয়ে গেছি। সো আমি ক্লান্ত হয়ে গেছি, দ্যাট ইজ এ ফর্ম অফ পারফেক্ট টেন্স, অর আমরা এটাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলতে পারি। ইন কেস অফ কমিউনিকেশন উই অলওয়েজ ইউজ past tense instead of perfect tense. So our concern is to use that in form of past tense, past indefinite tense, obviously. So চলো আমরা বলি যে সারাদিন। সারাদিন মানে হচ্ছে all day long. all day long মানে হচ্ছে সারাদিন। কাজ করা মানে ওয়ার্ক আমরা জানি। সো আমি ক্লান্ত হয়ে গেছি, আই এম টায়ার্ড অফ। আমি ক্লান্ত হয়ে গেছি। আই এম টায়ার্ড অফ, আমি ক্লান্ত হয়ে গেছি। আই এম টায়ার্ড অফ ওয়ার্কিং অল ডে লং আমরা বলবো। আই এম টায়ার্ড অফ, টায়ার্ড অফ আমি ক্লান্ত হয়ে গেছি। রাইট? কিভাবে ক্লান্ত হলাম? ওয়ার্কিং, ওয়ার্কিং অল ডে লং। রাইট? অল ডে লং মানে হচ্ছে আমি সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে গেছি। সো এইটাকে কিন্তু আমরা অতীতকালে নিয়ে যেতে পারি। তাহলে আমরা বলতাম যে সারাদিন কাজ করে আমি ক্লান্ত হয়ে গেছিলাম। ক্লান্ত হয়ে গেছিলাম। দেন আই ওয়াজ টায়ার্ড অফ ওয়াকিং অল ডে লং। আমরা কিন্তু এখানে ওয়াজ ব্যবহার করলে এটা আমাদের পাস্ট টেন্সে চলে যাবে। বাট আমি যদি চাই এটাকে ফিউচারে নিয়ে যাব, যে আমি সারাদিন কাজ করে, আমি সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে যাব। রাইট? আইল বি টায়ার্ড অফ, আইল বি টায়ার্ড অফ, I will be tired of, or I'll be tired of working all day long. আমরা এটা বলতে পারি। বাট আমরা জানি যে এই টায়ার্ড অফ মানে হচ্ছে ক্লান্তি বা ক্লান্ত হওয়া। সেখানে আমরা ওয়ারি অফ বলতে পারি। সো আমরা বলতে পারি আই অ্যাম ওয়ারি অফ। রাইট? আমি ক্লান্ত বোধ করছি। ওয়ারি অফ ওয়ার্কিং। রাইট? ওয়ার্কিং অল ডে লং, অল ডে লং। আমি সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে গেছি। রাইট? all day long. I'm weary of working all day long. So আমরা এখানে am অথবা আমরা past tense এর জন্য was অথবা future tense এর জন্য will be ব্যবহার করতে পারি। বাট আমরা যদি এখানে সাবজেক্ট চেঞ্জ করি, দেন I এর পরিবর্তে আমরা we ব্যবহার করতে পারি। দেন we are tired of, right? We are weary of, we are সরি। সো আমরা এরপরে আমরা বলতে পারি যে ইউ আর, তুমি সারাদিন কাজ করে করে ক্লান্ত হয়ে গেছো, বা কাজ করে ক্লান্ত হয়ে গেছো, বা কাজ করে করে ক্লান্ত হয়ে গেছো। হোয়াট এভার দ্য ফর্ম ইজ ইন বাংলা, দ্যাট উইল বি দ্য সেম স্ট্রাকচার ইন ইংলিশ। সো আমাদের পরের বাক্যটিতে যদি আমরা একটু চিন্তা করি যে প্রতিদিন একই কাজ করে সে ক্লান্ত হয়ে গেছে। প্রতিদিন, প্রতিদিন এর ইংরেজি আমরা জানি এভরিডে। সে ক্লান্ত হয়ে গেছে। শি ইজ টায়ার্ড অফ, শি ইজ টায়ার্ড অফ, সে ক্লান্ত হয়ে গেছে। বা হি ইজ আমরা বলতে পারি হি ইজ টায়ার্ড অফ, টায়ার্ড, হি ইজ টায়ার্ড অফ, সে ক্লান্ত হয়ে গেছে। ঠিক আছে? ওয়ার্কিং, ডুইং দ্য সেম থিং আমরা সেটাও বলতে পারি। একই কাজ করে, একই কাজ করা এর ইংরেজি হচ্ছে ডুইং দ্য সেম থিং। তাহলে আমরা বলবো ডুইং দ্য সেম থিং, সেম থিং, সেম থিং। ঠিক আছে? এভরিডে মানে প্রত্যেক দিন, এভরি ডে। রাইট? প্রত্যেক দিন সে একই কাজ করে করে ক্লান্ত হয়ে গেছে। সো হি ইজ টায়ার্ড অফ ডুইং দ্য সেম থিং এভরি ডে। হি ইজ টায়ার্ড অফ, সে ক্লান্ত। উই আর টায়ার্ড অফ ডুইং দ্য সেম থিং এভরি ডে। ঠিক আছে? উই আর টায়ার্ড অফ, ইউ আর টায়ার্ড অফ ডুইং দ্য সেম থিং এভরি ডে।
মাই ফাদার ইজ হোয়াট এভার, মাই মাদার ইজ, অথবা মাই সিস্টার ইজ, মাই ব্রাদার ইজ, মাই ফ্রেন্ড ইজ, মাই ফ্রেন্ডস আর tired of doing the same thing every day. আমার বন্ধুরা, my colleagues are tired of doing the same thing every day. আমরা কিন্তু এরকম করে আমাদের ফর্ম চেঞ্জ করতে পারি, সাবজেক্ট চেঞ্জ করতে পারি, আমরা টেন্স চেঞ্জ করে এটার সময়কালকে চেঞ্জ করে দিতে পারি। সো দ্যাটস অ্যানাদার টপিক, মেবি উই মে ডিসকাস দ্যাট ইন ডিফারেন্ট ডে। সো আমাদের পরের যে বাক্য, আমরা তার জন্য অপেক্ষা করে করে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। That is a past form, right? So আমরা, we were tired of, আমরা ক্লান্ত হয়ে গেছিলাম, ঠিক আছে? We were tired of, অথবা আমরা চাইলে বলতে পারি যে ওয়ারি অফ, অথবা আমরা বিরক্ত বোধ করার ক্ষেত্রে কিন্তু বোর্ড অফ বলতে পারি। বোর্ড থেকে বোর্ড, অথবা ফেড আপ উইথ আমরা সেটাও বলতে পারি। ফেড আপ উইথ ডুইং দ্য সেম থিং এভরি ডে, রাইট? আমরা বিরক্ত বোধ করছি। সিক অফ, আমরা অসুস্থ হয়ে গেছি, সেটাও কিন্তু আমরা বলতে পারি যে উই ওয়ার সিক অফ, আমরা অসুস্থ হয়ে গেছি। উই আর সিক অফ মানে হচ্ছে অসুস্থ হওয়া। সো উই ওয়ার সিক অফ ডুইং দ্য সেম থিং এভরি ডে, আমরা কিন্তু এরকম বলি, আগের যে সেন্টেন্সটাতে আমরা বলেছিলাম। বাট আমরা তার জন্য অপেক্ষা করে করে ক্লান্ত হয়ে গেছি, তাহলে আমরা বলতে পারি উই ওয়ার, গিয়েছিলাম মানে অতীতকালে। সো উই ওয়ার টায়ার্ড অফ, কিসের কি করে, অপেক্ষা করে। উই আর টায়ার্ড অফ, কি করে আমরা ক্লান্ত হয়ে গেছি, অপেক্ষা করে। দেন আমরা বলবো ওয়েটিং, কার জন্য অপেক্ষা করে, ফর হিম বা হার, ফর হার আমরা যেটা বলতে পারি। দেন আমরা বলছি উই ওয়ার টায়ার্ড অফ ওয়েটিং ফর হিম অর ফর হার। এখন আমরা কিন্তু এই টায়ার্ড অফ এর জায়গায় ওয়ারি অফ ব্যবহার করতে পারি, আমরা যদি ক্লান্তি অর্থে ব্যবহার করতে চাই। বাট যদি আমরা বিরক্ত অর্থ ব্যবহার করতে চাই, তাহলে বোর অর ফেড আপ উইথ আমরা বলতে পারি। আমরা অসুস্থ হয়ে গেছি তার জন্য অপেক্ষা করে করে। সো শি ইজ মিসিং বা হি ইজ মিসিং, সো উই ওয়ার টায়ার্ড অফ, ঠিক আছে? উই ওয়ার টায়ার্ড অফ, we are tired of, whatever in form of tense, right? So she was missing for days, right? সে দীর্ঘ সময়ের জন্য কি অ্যাবসেন্ট ছিল, মিসিং ছিল মানে নিখোঁজ ছিল। এই কারণে we were tired of waiting for him or her, right? So আমরা এরকম করে কিন্তু বলি বা বলতে পারি। আমাদের এখানে পরের যে বাক্য, আমরা দেখছি যে একই খাবার খেতে খেতে আমরা বোর হয়ে যাই, ক্লান্ত হয়ে যাই। সো আমরা বলতে পারি যে আমরা ক্লান্ত হয়ে গেছি। দেন আমরা উই আর টায়ার্ড অফ বলছি, উই আর টায়ার্ড অফ, ঠিক আছে? আমরা ক্লান্ত হয়ে গেছি। কি করে ক্লান্ত হয়ে গেছি সেটা আমরা বলছি উই আর টায়ার্ড অফ, আমরা ক্লান্ত হয়ে গেছি। ইটিং, খেয়ে, রাইট? ইটিং কি খেয়ে, একই খাবার, সেম ফুড, ইটিং দ্য সেম ফুড, রাইট? ইটিং দ্য সেম ফুড, একই খাবার খেয়ে কিন্তু আমরা অসুস্থ হয়ে গেছি। অথবা আমরা বিরক্ত হয়ে গেছি, আমরা ক্লান্ত হয়ে গেছি, যে কোনো অর্থে কিন্তু আমরা বলতে পারি সিক অফ। অসুস্থ হয়ে গেছি যদি আমরা বলতে চাই, তাহলে আমরা বলবো সিক অফ, আমরা অসুস্থ হয়ে গেছি। সারা রাত পড়াশোনা করে তুমি ক্লান্ত হয়ে গিয়েছিলে, দেন ইউ ওয়ার টায়ার্ড অফ, রাইট? ইউ ওয়ার, তুমি ক্লান্ত হয়ে গিয়েছিলে, ইউ ওয়ার, ঠিক আছে? তুমি ক্লান্ত হয়ে গিয়েছিলে, দেন ইউ ওয়ার টায়ার্ড অফ, আমরা বলবো ইউ ওয়ার টায়ার্ড অফ, ইউ আর টায়ার্ড অফ। কি করে ক্লান্ত হলে সেইটা কিন্তু বলতে হবে, অর্থাৎ রিডিং, ইউ ওয়ার টায়ার্ড অফ রিডিং, তুমি পড়ে ক্লান্ত হয়ে গেছো বা পড়াশোনা করে ক্লান্ত হয়ে গেছো, ঠিক আছে? কখন পড়েছো সেই সময়টা এখানে বলা আছে, সারা রাত, অল দ্য নাইট আর অল নাইট, আমরা বলতে পারি অল দ্য নাইট, ঠিক আছে? সারা রাত পড়ে তুমি ক্লান্ত হয়ে গিয়েছিলে। ইউ ওয়ার টায়ার্ড অফ রিডিং অল দ্য নাইট, ঠিক আছে? তুমি অসুস্থ হয়ে গেছিলে, সেটাও কিন্তু আমরা বলতে পারি। দেন আমরা বলবো ইউ ওয়ার সিক অফ রিডিং অল দ্য নাইট, তুমি সারা রাত পড়ে কিন্তু অসুস্থ হয়ে গেছো। এরপরে আমরা পরের যে হয়ে গিয়েছিল, রাইট? পাস্ট ফর্ম। সো
তার অভিযোগ শুনে আমি ক্লান্ত হয়ে গেছি, অথবা তার অভিযোগ শুনে শুনে আমি ক্লান্ত হয়ে গেছি। লটস মোর অভিযোগ, অভিযোগ মিনস হচ্ছে কমপ্লেইনস, কমপ্লেইনস, কমপ্লেইনস। সো আই এম টায়ার্ড অফ লিসনিং, আমি শুনে শুনে ক্লান্ত, আমরা বলতে পারি আই এম টায়ার্ড অফ, টায়ার্ড অফ, ঠিক আছে, আমি ক্লান্ত, আম 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 বোর্ড অফ, অথবা ফেড অফ উইথ লিসনিং। লিসেন মানে হচ্ছে শোনা কোনো কিছু, লিসনিং, লিসনিং কি শুনে শুনে, লিসনিং বানান ভুল হয়েছে, LISTENING, লিসনিং, শুনে শুনে কি শুনেছি আমি, টায়ার্ড অফ, আই এম টায়ার্ড অফ লিসনিং। লিসনিং, লিসনিং টু হয় কারণ হচ্ছে যে লিসেন টু মানে হচ্ছে শোনা। সো আই এম টায়ার্ড অফ, আই এম টায়ার্ড অফ লিসনিং টু হিজ কমপ্লেইন্টস, রাইট? হিজ, তার মানে হচ্ছে হিজ বা হার আমরা বলতে পারি, কমপ্লেইন্টস, কমপ্লেইন্টস, আমি তার অভিযোগ শুনে শুনে ক্লান্ত হয়ে গেছি, ঠিক আছে। তার বোনের সাথে ঝগড়া করে সে ক্লান্ত হয়ে গেছে, সে ক্লান্ত হয়ে গেছে, হি অর শি, আমরা শি বলছি, শি ইজ টায়ার্ড অফ, শি ইজ টায়ার্ড অফ, টায়ার্ড অফ, সে ক্লান্ত হয়ে গেছে কি করে, ঝগড়া করে। ঝগড়া মানে হচ্ছে যে আমরা বলি আর্গুইং, আর্গু উইথ, আর্গু উইথ মানে ঝগড়া করা, ঠিক আছে, আর্গু উইথ, সো আর্গুইং উইথ, আর্গুইং উইথ, উইথ সামওয়ান কারোর সাথে। সো হার সিস্টার, হার সিস্টার, তার বোনের সাথে, রাইট? তার বোনের সাথে ঝগড়া করে করে সে ক্লান্ত হয়ে গেছে, রাইট? সে ক্লান্ত হয়ে যাবে, বা তুমি তার বোনের সাথে ঝগড়া করে করে ক্লান্ত হয়ে যাবে, দেন ইউ উইল বি টায়ার্ড অফ আর্গুইং উইথ হার সিস্টার, ঠিক আছে, তুমি তার বোনের সাথে কথা বলে বলে ক্লান্ত হয়ে যাবে। সো ইউ উইল বি টায়ার্ড অফ টকিং উইথ হার সিস্টার, টকিং টু, টকিং টু হার সিস্টার, রাইট? টকিং টু হার সিস্টার, টক টু মানে কারোর সাথে কথা বলা, আমরা জানি। সো আমরা এই প্রিপোজিশনগুলো নিয়ে হয়তো পরে আলাদা করে কথা বলবো। আমরা আজকে বা এখন আমরা এই পর্বগুলোতে মূলত ট্রান্সলেশন করছি, যেটা আমাদের দৈনন্দিন কমিউনিকেশনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। ঘন্টার পর ঘন্টা, রাইট? ঘন্টার পর ঘন্টা, ফর আওয়ার্স আমরা বলতে পারি। গাড়ি চালিয়ে, ড্রাইভিং। সো আমরা ক্লান্ত হয়ে গিয়েছিলাম, দেন আমরা বলবো উই ওয়ার টায়ার্ড অফ ড্রাইভিং। আমরা গাড়ি চালিয়ে চালিয়ে ক্লান্ত হয়ে গেছি, ঠিক আছে, কতক্ষণ বলছে, ঘন্টার পর ঘন্টা, ফর আওয়ার্স, ফর আওয়ার্স, আওয়ার্স মানে ঘন্টার পর ঘন্টা, টু টু ঢাকা, ঢাকার পথে, ঠিক আছে, ঢাকার পথে, টু ঢাকা আমরা বলবো তখন, যে ঢাকার পথে গাড়ি চালিয়ে চালিয়ে আমরা ক্লান্ত হয়ে গেছি, রাইট? বা তারা ক্লান্ত হয়ে গেছে, ঠিক আছে। সো পরের যে বাক্য, সেখানে বলা হচ্ছে যে বাসের জন্য অপেক্ষা করে করে তারা ক্লান্ত হয়ে গেছে। অবশ্যই ক্লান্ত হয়ে যাওয়ারই কথা, কারণ বাসের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। সো বাসের জন্য তারা, দে আর টায়ার্ড অফ, আমরা বলবো দে আর টায়ার্ড অফ, টায়ার্ড অফ, তারা ক্লান্ত হয়ে গেছে, ঠিক আছে, তারা ক্লান্ত হয়ে গেছে, দে আর টায়ার্ড অফ। কিসের জন্য, কি করে বা কিভাবে, আমরা বলছি যে ওয়েটিং, তাহলে আমরা বলবো ওয়েটিং, ওয়েটিং ফর ফর দ্য বাস, ঠিক আছে, ফর দ্য বাস, বাসের জন্য অপেক্ষা করে করে তারা ক্লান্ত হয়ে গেছে। খুব স্বাভাবিক এই বিষয়টা। সো আমাদের পরের যে বিষয় আমরা একটু খেয়াল করি, এখানে দেখা যাচ্ছে সারাদিন টিভি দেখে দেখে তুমি ক্লান্ত হয়ে গিয়েছিলে। সো ইউ ওয়ার টায়ার্ড অফ, টিভি দেখা এর যখন আমরা লং টাইম, দীর্ঘ সময়ের জন্য কোনো কিছু দেখি, তখন আমরা ওয়াচ বলি, ওয়াচিং টিভি, রাইট? ওয়াচিং টিভি, ওয়াচিং টিভি আমরা বলবো অল দ্য ডে, সারাদিন, ঠিক আছে। তাহলে কে ক্লান্ত হয়ে গেল, তুমি, দেন ইউ আর ইউ ওয়ার, যেহেতু আমরা গিয়েছিলে বললাম, ইউ ওয়ার টায়ার্ড অফ, টায়ার্ড অফ, তুমি ক্লান্ত হয়ে গিয়েছিলে, রাইট? কি করে, টিভি দেখে, ঠিক আছে, টিভি দেখে। সো ওয়াচিং মুভি, ইউ আর টায়ার্ড অফ ওয়াচিং, ওয়াচিং টিভি, টিভি দেখে দেখে। কখন টিভি দেখেছে, সারাদিন, অল দ্য ডে, অল দ্য ডে, বা অল ডে আমরা বলতে পারি, অল ডে আমরা বলতে পারি, অথবা অল ডে, ওই দিন, ঠিক আছে, সেটাও আমরা বলতে পারি। প্রতিদিন একই কাজ করে আমি ক্লান্ত হয়ে গেছি, সেম থিং এভরিডে, ডুইং দ্য সেম থিং, আমরা মনে হয় এরকম একটি ট্রান্সলেশন আগে করেছি, আর করছি না।
আমাদের কিছু হোম টাস্ক বা হোমওয়ার্ক আছে, আমরা বলছি হোম ওয়ার্কস হোমওয়ার্ক। সেখান থেকে আমরা দেখি একই অজুহাত শুনে শুনে। সো আমরা একটু খেয়াল করি যে অজুহাত, ঠিক আছে, অজুহাতের ইংরেজি কি হতে পারে? সেম এক্সকিউজ আমরা বলবো, একই অজুহাত বা অজুহাত, এটা মানে আমরা খোড়া যুক্তি যেটাকে বলি, ক্লান্ত হয়ে গেছি। কঠিন গ্রাহকদের সাথে ডিল করে, সো ডিল উইথ ডিফিকাল্ট কাস্টমার্স, এটা মানে হচ্ছে কঠিন কাস্টমারদের সাথে ডিল করা। সো কঠিন গ্রাহকদের সাথে ডিল করে আমরা ক্লান্ত হয়ে গিয়েছিলাম। শোরগোল শহরে বাস বাস করে তারা ক্লান্ত। শোরগোল মানে হচ্ছে ক্লাউডি, অথবা আমরা নয়েজি সিটি বলতে পারি। নয়েজি সিটি, ঠিক আছে, নয়েজি সিটি মানে শোরগোল, মানে হচ্ছে নয়েজ পূর্ণ শহরে বাস করে তারা ক্লান্ত হয়ে গেছে। একই জিনিস বারবার ব্যাখ্যা করে তুমি ক্লান্ত হয়ে গিয়েছিলে। বাই এক্সপ্লেইনিং, টায়ার্ড অফ এক্সপ্লেইনিং দ্য সেম থিং ওভার অ্যান্ড ওভার। ওভার অ্যান্ড ওভার মানে হচ্ছে একই জিনিস বারবার, একই জিনিস বারবার, রাইট? সো ওভার, সেম থিং ওভার অ্যান্ড ওভার এগেইন। একই জিনিস বারবার বারবার করে ব্যাখ্যা করার জন্য আমরা এই ফর্মটা ব্যবহার করতে পারি। সো দ্যাটস অল ফর টুডে। আই থিঙ্ক ইউ গাইস উইল বি ক্যাপাবল, right? You will be able to translate all the red sentences here in form of English. So do it, do it for your betterment. So that's all for today. Thank you. Assalamu alaikum.